হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ সানডে, আবার একটা সানডে। তো আজ সানডে উপলক্ষে বাড়িতে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো হচ্ছে। তো চলুন শুরু করা যাক, আর রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো আমাদের এখানে সমস্ত ভেজিটেবলগুলো আমরা চপ করে নিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য। বিনস, ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি, আর সামান্য পরিমাণে কাজু, আর রয়েছে কিশমিশ। কাজুটা আমার এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমি নোটিস করিনি আগে থেকে। তো কাজুটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আর আপনাদের ফ্রাইড রাইসটা বানানোর জন্য অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে তারপর এটাকে আমরা নামিয়ে নেক্সট যে রেসিপিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখন চিলি চিকেনের যে চিকেনটা, সেটা আমরা এখন ম্যারিনেট আগে করে নেব। তো তার জন্য একটা পাত্রে আমরা নিয়ে নেবো চিকেন, তার উপর দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের বাটা না, অ্যাকচুয়ালি এটা গ্রেট করা আদা রসুন, দেবো একটা ডিম, এগুলোকে আমরা মিক্স করে নেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা ঘোল আছে, যেটার মধ্যে আমাদের রয়েছে এক টেবিল স্পুন কর্নস্টার্চ আর হাফ টেবিল স্পুন ময়দা। তো ওটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে কি হবে, এই যে জিনিসটা ভালো করে মানে কোটেশনটা যাতে ভালো হয় সেই জন্য এটা আমরা ব্যবহার করছি। তো এটাকে আমরা মিক্স করে এটাকে আমরা কমসে কম এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো এখন আমি এই জিনিসগুলোকে, আমাদের সব ভেজিটেবলসগুলোকে এখন ভাজি স্টার্ট করব। ওগুলোকে মিক্স করার জন্য, ফ্রাইড রাইসের মধ্যে মিক্স করার জন্য এগুলোকে এখন ভাজি করব। তো তার জন্য আমি কড়াই করে দিয়েছি। কড়াই নিয়ে নেবো তেল, তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো সবার আগে আমি ভেজে নেব কাজু আর কিশমিশগুলোকে। তেল গরম করে লোকে কাজু কিশমিশ ভাজে। তো কাজুগুলো ভাজা হয়ে গেছে, কাজুগুলোকে তুলে নিচ্ছি। এরপর চলে যাবে কিশমিশগুলো। তো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এবার নেক্সট আমরা ভেজে নেব বিনসগুলোকে। তখন আমার বিনসগুলো ভাজা হয়ে গেছে, তো এখন বিনসগুলোকে তুলে নিচ্ছি আমরা। তো নেক্সট আমরা ভেজে নেব ক্যাপসিকামগুলো।
ক্যাপসিকামগুলোকে ভাজার জন্য বেশি টাইম লাগে না, এগুলো জলদি ভাজা হয়ে যায়। জাস্ট 1-2 মিনিট নাড়িয়েই আমরা এটাকে ভেজে তুলে নেব। এরপর গাজরগুলো দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো মটরও, মটরশুঁটি। তো ভেজিটেবলগুলো আমরা ভেজে নিয়েছি। এবার আমরা চিকেনগুলোকে যেগুলো ম্যারিনেট করা ছিল, এতক্ষণ ফ্রিজে রেস্টে ছিল, এগুলোকে আমরা এখন ভেজে নেব। তো এক এক করে আমরা ভেজে নেব। তো চিকেনগুলোকে পাল্টি করে নেবেন। ও ভাই পাল্টি हो जा। তো চিকেনটা আমাদের ফ্রাই হয়ে গেছে। তো এরপর আমরা বানাবো আমাদের চিলি চিকেনের যে সস, সেটা তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমাদের হট এন্ড সুইট সস। उसके बाद তারপর এর মধ্যে দিয়ে দেবো ডার্ক সোয়া সসটা, আর এর মধ্যে দিয়ে দেবো গ্রিন চিলি সসটা, আর এর মধ্যে দিয়ে দেবো একটু ভিনেগার, এটাকে আমরা মিশিয়ে নেব ভালো করে। তো চিলি চিকেনটা এবার বানানো শুরু করছি। তো সবার ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এর উপর দিয়ে দেবো পেঁয়াজ, আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তার সাথে। এগুলোকে নেড়ে চড়ে নেবো। তো এর জন্য আমরা চিলি চিকেন যখন বানাই, তো এর মধ্যে আমরা এগুলোকে বেশিক্ষণ নাড়াচাড়া করি না, 1-2 মিনিট পরেই আমরা এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এর উপর দিয়ে দেবো আমরা রসুন কুচি আর আদা কুচি, এগুলোকেও নাড়িয়ে নেবো, নেড়ে নেবো। তো এর মধ্যে এবার সসটা যে বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দেবো।
স্যার এর মধ্যে দিয়ে দেবো একটু দেগি মির্চ কালার করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দেবো স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে দেবো চিকেনগুলো। এর মধ্যে দিয়ে দেবো একটু একটু ওই যে আমার কর্নফ্লাওয়ার যে স্টার্চ তার জল মিশিয়ে একটু দিয়ে দেবো, যাতে জিনিসটা একটু গাঢ় হয়। তো চিলি চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। চিলি চিকেনটা আমি ড্রাই বানিয়েছি, আপনাদের যদি পছন্দ হয় একটু গ্রেভি চাই তো আপনি একটু জল দিয়ে এটাকে গ্রেভি বানিয়ে নিতে পারেন। তো এবার এবার আমরা নেক্সট আমাদের যে ফ্রাইড রাইস সেটা আমরা বানাবো, ঠিক আছে? তো ফ্রাইড রাইসটা আমি অলরেডি এতে সাজিয়ে দিয়েছি। তো মাঝখানে আমি চলে গেছিলাম কিছু কাজের জন্য, সেই জন্য আমি আপনাদেরকে প্রসেসটা দেখাতে পারিনি। তো এটা আমি এখন সাজিয়ে দিয়েছি, আর এর মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। প্রথমে ভাতটাকে দিয়ে তার উপরে ভেজিটেবলসগুলোকে বিছিয়ে তার উপর মশলা আর ঘি দিয়ে, আর তার উপরে কিছুটা ভাত দিয়ে যাতে ঘিটা গলে যায়, এবং চিনি এবং নুন মানে সম পরিমাণে দিয়ে এটাকে আমি এখন মিশিয়ে নেব। তো ওনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের ফ্রাইড রাইসের টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কিরকম রান্নাটা হয়েছে এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন রান্নাটা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা সার্ভ করে নিয়েছি। এবার এটা আমি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। যেহেতু আমি বানিয়েছি, খারাপ হলেও আমি ভালোই বলবো, সেটা কোনো বড় ব্যাপার নয়, বাট অ্যাকচুয়ালি আমি বলছি কেমন হয়েছে। দারুণ। চলুন আমি খাওয়া দাওয়া করি, আপনারা দেখুন, বানান আর খান আর জানাবেন কেমন হয়েছে।